কি অসহ্য যন্ত্রণা। এই লোকাবে আর ভালো লাগছে না। ভাবি এই লোকাবে আমি আত্মহত্যা করি, কিন্তু না, বিবেক আমাকে বাঁচার পথ দেখাচ্ছে, মনুষ্যত্ব বাঁচার পথ দেখাচ্ছে। কিন্তু কেন তোমরা আমাকে মরতে দিচ্ছ না? তুই কি আমাদের শান্তিভাবে ঘুমোতে দিবি না? এখন বলছি, সত্য কথা বলে দে, করবিকে কে ধর্ষণ করে মেরে ফেলেছে? বাবু আসল সত্যটি শয়তানের হাড়ি কাটে বলি হয়ে গেছে। এ শালা মোচকাবে তবু ভাঙবে না। এখনো বলছি, সত্য কথা বলে দে, করবিকে কে ধর্ষণ করে মেরে ফেলেছে, না হলে তোকে একটুও দানা পানি দেব না। এ কথা আমি তোকে বলে গেলাম। হায় রে ভাগ্য, হায় রে বিধাতা, কে করবে সঠিক বিচার? কে দেখাবে ন্যায়ের পথ? আমার জীবন যে আধারে ঢেকে গেছে ভগবান। আধারে হারিয়ে গেছি, তবুও বেঁচে আছি। আমার কপালে আছে কি জানি না লিখেছে। আধারে হারিয়ে গেছি, তবুও বেঁচে আছি। আমার কপালে আছে কি জানি না লিখেছে। আধারে হারিয়ে গেছি। ভরায় আমার জীবন, মিটিয়ালো মরণ। ভরায় আমার জীবন, মিটিয়ালো মরণ। মরিচিকা শুধু পেয়েছি, হালে আর আধারে হারিয়ে গেছি। আধারে হারিয়ে গেছি, আধারে হারিয়ে। এ কি শুভম, তুমি কাঁদছো? কি হয়েছে তোমার? পাচ্ছি না স্যার, এই লোকাবে কত বিক্ষত হয়ে গেছে সারা শরীরটা স্যার। শুভম, তোমার উপরে ওয়াচ করছি, লক্ষ্য করছি। তুমি অন্য কয়েদিদের মতো নও। তোমার চোখের জল, তোমার বুকের বেদনা আমাকে ভাবিয়ে তুলেছে। জানো শুভম, আমার মনে হয় তোমার জীবনের কোনো গোপন ইতিহাস আছে। তুমি যদি আমাকে খুলে বলো। স্যার, ঝরে যাওয়া পাতার জন্য তার কাছে কারণ জানতে চাচ্ছেন স্যার, কারণ জানতে চাচ্ছে কি লাভ স্যার? শুভম, তোমার এই ভারাক্রান্ত হৃদয় আমার এই সান্ত্বনার ফলে কিছুটা হলেও হালকা হবে। আমি পক্ষান্তরে একটাই কথা বলবো, শুভম, তোমার বাড়িটা কোথায়? জানি না। তবে হ্যাঁ স্যার, হ্যাঁ, করিমপুর গ্রামে, পদ্মাপাড়ে ছোট্ট গোচালা বাড়ি ছিল। কোনো এক কাল বৈশাখী ঝড়ে নদীর উজানে আমার ছোট ভাই পাপানকে বুকে নিয়ে নদীর উজানে ভেসে চলেছি। সেই নদীর উজানের স্রোতে আমার বাবা মা অতল গভীরে তলিয়ে যায়। আমি অচৈতন্য অবস্থায় নদীর চরে পড়েছিলাম। জ্ঞান ফিরে দেখি আমার ছোট স্নেহের ছোট ভাই পাপান আর আমার বুকে নেই। কি দেখছেন স্যার? কি দেখছেন আমার দিকে অমন করে স্যার? কি দেখছেন? দেখছি সেই চোখ, দেখছি সেই মুখ, ফিরে পাচ্ছি প্রাণের স্পন্দন। দেখি তোমার। আমি পেয়েছি। কি পেয়েছেন স্যার? তুই শুভম নস। তুই আমার হারিয়ে যাওয়া
সে ছোট ভাই পাপা। দাদা 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 ভগবানে কি অদ্ভুত করি হয় দাদা, যে ধায় দাদা, যে ধায় সে পায় দাদা, সে পায়। ওরে ভাই একদম কাঁদবি না, ভগবানের তো এমনিই নীলা, যে ধায় সেই পায়। কিন্তু বল দিনি ভাই, তোর এমন দশা কেন হলো? থাক দাদা থাক, সে অনেক কথা কথা, সে আর বলে লাভ নেই দাদা, সে আর বলে লাভ নেই। দেখছিস না তোর দাদা আইনের লোক, প্রশাসনের লোক, তোর দাদা যেহেতু তোর পাশেই আছে, তোর কেন ভয়? তুই খুলে আমাকে বল, তোর সমস্ত সমস্যার সমাধান আমি করেই দেব। জানতে চাও দাদা, জানতে চান আমার সেই অতীত ইতিহাস জানতে চান দাদা? তাহলে ওই দেখো আমার আহত জীবনের মর্মভেদী করুণ ইতিহাস। নমস্কার শ্রুতি শ্রদ্ধেয় সমবেদ দর্শক মণ্ডলী ও আয়োজক মণ্ডলীকে জানাই শিব শক্তি গাজন সংস্থার পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তোমরা আমার দাও না বলে, দাও না আমায় সেই ঠিকানা, সীতারামে চরণ ধুলি, সেই তো আমার শেষ নিশানা। তোমরা আমায় দাও না বলে, তোমরা আমায় দাও না বলে, দাও না আমায় সেই ঠিকানা, সীতারামের চরণ ধুলি, সীতারামের চরণ ধুলি, সেই তো আমার শেষ নিশানা। নিশানা। শুরু করছি এবছরের আমাদের প্রথম নিবেদন। আসুন না দেখি কেবা করবি, কেনই বা তাকে ধর্ষণ হতে হলো, কেবা শুভম, কেনই বা তাকে জেলে যেতে হলো।
স্বর্গীয় ডক্টর গার্ড রচিত নির্দেশিত কালীপদ বেতাল পরিচালিত নীরবের ভাষা নিভৃতে কাঁদে সুখের প্রদীপ জ্বালি প্রতিবাদী ভাষা গর্জে উঠে বলে জীবনের খেয়াঘাটে ভালোবাসা শুধু কাঁদে মনুষ্যত্ব হয়ে গেছে বোবা শান্তির বুকে সন্ত্রাসের থাবা শান্তির বুকে সন্ত্রাসের থাবা শান্তির বুকে সন্ত্রাসের থাবা উপরে আকাশ নিচে মাটি मैं हूँ দুধের মতো খাঁটি हम है কৃষ্ণচরণ দাস আমি একবিংশ শতাব্দীর করোনা ভাইরাস নারী নদীকে করি না বিশ্বাস চেকে দেখে খাই না তাই না বলে সুযোগ পেলে করি সর্বনা বুলেট পিছনের খবরটা কি বস পিছনের খবর এনেছি টাটকা ডালিমের রস যতই চুঁজবে ততই রস আর না চুঁজলেই আমার লস বস আমি এখনই ডাকছি বস এসে গেছি আপনার জন্য কি করতে পারি আমার জন্য না বসের জন্য বসকে খুশি করলেই আমি খুশি তুমি খুশি তাই নাকি হ্যাঁ ঠিক আছে বসকে খুশি করছি বসকে খুশি করে দে বস খুশি তো বস শান্তি তো শান্তি 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 এই মানিকগঞ্জে প্রভাবশালী ব্যক্তি প্রবল চৌধুরী মেয়ে আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে কেন রে বাবা একজন ভিক মাংনা গরিব যা চাল ছিল কিছুই নেই তার প্রেমে এত লটর পটর শালির এত রূপের অহংকার আমাকে চর মারলো বস এইভাবে তোমাকে চোর মারলো এত অপমান শালি আমার চেনে না ও রূপ ছোবরা যৌবনে এঁকে দেব কলঙ্কের কালে লেকে হাম হ্যাঁ খাতারনা খেলারি আমি একবিংশ শতাব্দীর করোনা ভাইরাস নারী নদীকে করি না বিশ্বাস চেকে দেখি খাই না তাই না বলে সুযোগ পেলে করি সর্বনাশ আজ আমি ভীষণ খুশি কারণ আজ আমার সুমনের সাথে দেখা হবে আর এই খুশির দিনে আমার মন বলছে আকাশের চাঁদ মাটির বুকেতে যোজনা রং ধরে আমার জীবন কেন বারে বারে তোমাকে আকাশের চাঁদ মাটির বুকেতে যোজনা রং ধরে আমার কেন বারে বারে তোমাকে লা 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 উদাসী মনের কোণে কত না স্বপ্ন শিরোলি আমি তার ছবি আঁকি দিবানিসে আঁকবো না কেন সে যে আমার ইহকাল ও পরকালে প্রেমেরই কান্ডারি আজ মন বলছে ও আসবে আর এসে আমাকে জড়িয়ে ধরে বলবে তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে স্বপ্ন ভরানো মান অভিমানে তোমারই মমতায় তোমারই মমতায় সকল আশায় আজ রাখি তুমি যে আমার প্রিয় আশার আলো
পাগলের অভ্যেসটা গেল না গো। এভাবে পিছন থেকে মজা করতে ভালো লাগে। আরে লাগে গো, লাগে লাগে। এই পাগল ভ্রমর কখন কোথায় মধুপান করে সে নিজেই জানে না। তাই নাকি শুভ? হ্যাঁ গো হ্যাঁ। শান্তি, এই শান্তি, আরে বাহ, দিদিতে নাগরকে নিয়ে ব্যস্ত রাশিলায় মেতে আছিস। এ কি করবি তুই, কখন এলিস? আরে এই তো এই মাত্র। আরে শান্তি, তুই কি জানিস গতকাল আমাদের এম এর রেজাল্ট আউট হয়েছে? রেজাল্ট? আরে বল বল রেজাল্টের খবর কি? হ্যাঁ করবি, আগে সেটাই বলো করবি। ঢের বসাই বলার জন্যই তো এসেছি। তাই নাকি? অনেক কষ্ট করে পড়াশোনা করে আমার সেকেন্ড ক্লাস, আর তোমার শান্তি যে ফার্স্ট ক্লাস। কি বললিস, আমার ফার্স্ট ক্লাস? হ্যাঁ রে, হ্যাঁ। শুভম, এবারে না আমি কষ্টের ফল পেয়েছি, আর দেখবে আমার অভাব থাকবে না। এবারে সরকারি পরীক্ষায় বসবো আর আমি টিচার হয়ে যাব। হাসছো শুভম? আরে হাসবো না শান্তি, হাসবো না। আরে দেখছো না যোগ্য ছাত্রছাত্রীরা তারা চাকরি আসায় গান্ধীমূর্তি পাদদেশে ধর্নায় বসে আছে, তারা পাচ্ছে না চাকরি। আর অযোগ্যরা মোটা টাকার ঘুষ দিয়ে তারাই করছে চাকরি। আর শেষে কিনে শান্তি তুমি করবে চাকরি। তার থেকে বরং শান্তি এই বাজারে বাজারে চানা মুড়ির চপ বিক্রি করো, তাতে একটা তোমার বেকারত্ব দূর হবে শান্তি। কি বলছো শুভম? হ্যাঁ দেখ শান্তি। শান্তি, তোদের সব হেয়ালে আমার একদমই ভালো লাগছে না। আরে দেখ না আমার পরীক্ষার এডমিট তোর কাছে আছে কিনা? আরে বাবা, তোর অ্যাডমিট? হ্যাঁ তো আমার কাছে আছে। তা তুই যখন এসে গেছিস হ্যাঁ। একটু অপেক্ষা কর, আমি নিয়ে এখনই আসবো। দেখো শুভম, শান্তি কিন্তু আমার বাল্যকালের বান্ধবী, ওর প্রতি একটু খেয়াল রেখো। আমি এখনই যাবো, এখনই আসবো। আমি তাহলে আসি শুভম। তাড়াতাড়ি এসো কিন্তু। কি মশাই, আর কতদিন এইভাবে চলবে? কতদিনে দুটো হাত এক হবে? আরে পেট পুরে খাওয়ার অপেক্ষায় রইলাম। আরে হবে হবে হবে, সবে আশা পূরণ হবে করবি, একটু ধৈর্য ধরো, সব আশা পূরণ হবে। উফ, তোমাদের বাড়িতে খুবই গরম, এতটা গরম যেন দম আটকে আসছে। তাই নাকি? হ্যাঁ, তাই নাকি? তুমি একটু ধৈর্য ধরো, আমি তোমার জন্য ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসছি। সত্যি বলছো? হ্যাঁ, আনবো না ভাই কেন? তুমি তো আমার শান্তির বান্ধবী বলে কথা, আমি না নাকি থাকতে পারি। সত্যি? তবে কিন্তু আমি একটা কথা বলে যাই, আমি না আসা পর্যন্ত তুমি কিন্তু কোথাও যাবে না। দেখো, তুমি কিন্তু একদম দেরি করবে না, কারণ আমার হাতে যে একদমই সময় নেই। তাড়াতাড়ি এসো কিন্তু, তাহলে আমি আসছি কিন্তু। তাড়াতাড়ি এসো কিন্তু। আসবে বলে কি কোনো গ্যারান্টি আছে? বুলে গরমে ঘেমে যাচ্ছে, ঘামে ঘাম, একটু কোল্ড ড্রিঙ্কসটা দে না রে। বস, আই এম রেডি। করবি? খাবি? হোয়াট ননসেন্স! না মানে বলছিলাম কি একটু কোল্ড ড্রিঙ্কসটা পান করবি, শরীর ঠান্ডা হবে। নেকা! ইয়েস ইয়েস ইয়েস, শুধু শরীর ঠান্ডা নয়, মন প্রাণ ঠান্ডা হবে, রূপসী করবে। ছি, ছি, গতকাল মানিকগঞ্জ কলেজের মঞ্চের সামনে কলেজের মেয়েরা জুতিয়ে তোর গাল পাটে ফাটিয়ে দিল। তবু তোর চেতনা ফিরল না রে শয়তান। আবার তুই এসেছিস নাক কান কাটা জানোয়ার, লজ্জা থাকা দরকার। লজ্জা! লজ্জা, লজ্জা তো নারীর হুসো, পুরুষের নয়। লজ্জা কাছে হবে হলে সজ্জা হবে মাঝরা। রাজি হয়ে যা, রাজি মাইরি বলছি, তুই আমার ফুল টুসি, স্বপ্ন সাধনা, বাছা ভরা চুল, মন করে গোল গোল, তার উচ্চ ভরা যৌবনে মনে জাগে শিহর। না! হায় রে দুনিয়া! এই দেশে কি নারীদের নিরাপত্তা বলে কি কিছুই নেই? ওরে জানোয়ার, তুই যখন নারীর সাথে নষ্ট করলি পবিত্র দেহ কলঙ্কের কালিমা লেপে দিলি, তখন এই তোর খুঁজতে না আমি সবাইকে ফাঁস করে দেবো রে শয়তান। ভেট পাগলি, সাউরুর মেশালি, বেঁচে যদি যাস করে দিবি ফাঁস। শেষে কি আমি নেবো আচালাবা? আমাকে ছেড়ে দে শয়তান, আমাকে বাঁচতে দে। তথাপি বয়লার মুরগির মতো না। পাঠিয়ে দেবো পরবা। কবি দ্বিজেন্দ্রলাল রায় বলেছিলেন, এমন দেশ ঠিক কোথাও খুঁজে পাবে না গো তুমি, এই যে সকল দেশের রানী সেজে
আমার জন্মভূমি। আজকে দিনে যদি তিনি বেঁচে থাকতো তাহলে বলতো এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি। এই যে ধর্ষণেতে সবার সেরা আমার জন্মভূমি, আমার জন্মভূমি, আমার জন্মভূমি। ওরে জানোয়ার, অবশেষে আমার বাঁচার আশাটুকু কেড়ে নিলি রে শয়তান। আমি যে বাঁচতে চেয়েছিলাম শান্তি, মরার আগে তোর সাথে আমার একবারও দেখা হলো না শান্তি। পারলে তুই আমাকে ক্ষমা করে দিস। আমার তুই যে অন্ধকার হয়ে আছে, আমি যে যন্ত্রণা সহ্য করতে পারছি না। আমি যে বাঁচতে চাই। করবি করবি এই তুমি কথা বলো না, এই করবি এই তুমি চুপ করে আছো কেন? করবি এই করবি তুমি কথা বলো না, করবি। বুলেট শালি একেবারে ঘুমিয়ে গেছে। लेकिन हम खतरनाक खिलाड़ी। হ্যালো, পুলিশ স্টেশন, কৃষ্ণচরণ বলছি। জল জ্যান্ত খুন কুই গাছুন কি সদিকটা ভাবতে হবে না, রাখছি। দেখ কেমন লাগে, কার ঘোড়া কেমন ছোটে। করবি এই দেখো না, দেখো তোমার জন্য আমি কত দূর থেকে ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস এনেছি, কিন্তু তোমার তো কোথাও দেখতে পাচ্ছি না। করবি তোমার দেখতে পাচ্ছি না কেন? ও বুঝেছি, আমার রাস্তা দেরি দেখে ও আমার উপরে অভিমান করে ঘুমিয়ে পড়েছে। ঠিক আছে আমি ওর ঘুম ভাঙাবোই। এই করবি এই কথা বলছো না কেন? এই দেখো না, তোমার জন্য আমি কোল্ড ড্রিঙ্কস এনেছি। এই করবি তুমি একবার বলো না করবি, তোমার এই অবস্থা কে করেছে? করবি কে খুন করেছে? করবি ও বুঝেছি, একে কেউ ধর্ষণ করে খুন করেছে। যদি আমি সেই সব শয়তান ধরতে পারি, এই ছুরির আঘাতে আমি তাদের কত অভিজ্ঞতা করে দেব। তার আগে তো নিয়ে যাব মামার বাড়িতে, তাই না বাঁচাদান? কি স্যার, আপনি স্যার? ইয়েস, ইউ আর আন্ডার অ্যারেস্ট। চল থানায়। বিশ্বাস করুন স্যার, আমি করবকে খুন করিনি। আরে জানোয়ার, আসল প্রমাণ আমার এই হাতে। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছিস জানোয়ার? কি দিনকাল পড়েছে, অবাক হয়ে যাই। আমার মতো দরদি মানুষের এইসব জিনিস দেখলে বুকটা ফেটে যায়। স্যার আপনার মনে আছে 2024 আর্জিকর সেমিনার হলে মহিলা চিকিৎসক অবহাকে পশুর মতো ধর্ষণ করে খুন করা হয়েছে স্যার? আর আপনার এই চোখের সামনে শান্তির বান্ধবী করবীকে এই শিক্ষিত ছেলেটা শুভ ধর্ষণ করে খুন করেছে স্যার। এই মেয়েটা যখন বলছে দাদা আমি তোমার ছোট বোনের মতো, দাদা তুমি আমাকে ছেড়ে দাও, দাদা আমি তোমার নিজের ছোট বোনের মতো, দাদা তুমি আমাকে ছেড়ে দাও না, দাদা আমি তোমার হাতে পায়ে ধরছি দাদা। তখন এই শিক্ষিত শুভম ছেলেটা কি বলে জানো স্যার? জানোয়ারটা কি বলেছে? এই সবাই যদি বোন হবে তাহলে বউ হবে কে? জানোয়ার বলেছিস? ওই কথা বলেছিস জানোয়ার? চল থানায় চল। স্যার এর বিচার চাই, স্যার এর বিচার চাই। শুভম, এ কি স্যার, আপনি আমার শুভমকে অ্যারেস্ট করছেন কেন? করবে না, তোর প্রাণের নাগর মধু খেকো ভ্রমর তোর বান্ধবী করবীকে ধর্ষণ করে খুন করলো। করবি কথা বললো, করবি তুমি এত বড় নিষ্ঠুর কাজ করতে পারলে শুভম? না শান্তি না, বিশ্বাস করো আমি করবীকে খুন করিনি। চুপ করো। বলো
জানো শুভম, আমি না তোমাকে আমার নিজের জীবন থেকেও বেশি ভালোবাসতাম। আর আর তুমি আজ আমার সেই ভালোবাসা ছবল মারলে শুভম। স্যার, এই শয়তানটিকে তুমি আমার চোখের সামনে নিয়ে যান স্যার। চল জানোয়ার, থানায় চল, ঠাকিয়ে দিলে সব প্রমাণ বাড়ে যাবে। বিশ্বাস করো শান্তি, আমি করবকে খুন করিনি শান্তি, আমি করবকে খুন করিনি শান্তি। বিশ্বাস করো শান্তি, বিশ্বাস করো। বিশ্বাস করছো না তো শান্তি, বিশ্বাস করছো না আমার কথায়। তবে একটা কথা যাওয়ার সময় বলে যাই শান্তি, একটা কথা বলে যাই, যেদিন যেদিন প্রকৃত সত্য উদ্ঘাটিত হবে সেদিন বিন্দু মাত্র চিহ্ন খুঁজে পাবে না শান্তি, বিন্দু মাত্র চিহ্ন খুঁজে পাবে না। অনুতাপের আগুনে পুড়ে ছাই হয়ে যাবে শান্তি, পুড়ে ছাই হয়ে যাবে। চল থানায় চল। আজ আমি আমার নিজের হাতে আমার শুভমকে মারলাম। কেন জানি না, আমার মন বলছে আমার শুভম এমন কাজ করতে পারে না। কেউ হয়তো ওকে ফাঁসি আছে। শান্তি দেবী সেটাই ভাবছে তো। কেন বুঝতে পারছো না? আপনি যাকে বিশ্বাস করেছিলেন সেই তোমার বিশ্বাসে বিষ ঢেলে দিয়ে চলে গেছে। শান্তি দেবী আপনার প্রাণের নাগর আপনার বান্ধবীকে ধর্ষণ করে খুন করেছে। ভুলে তুমিও কিছু বলো। শান্তি দেবী, ওই খুনিকে ভুলে গিয়ে বসকে বিয়ে করুন, আপনার মঙ্গল হবে। হ্যাঁ শান্তি দেবী, না মানে কি বলছিলাম, এই মানিকগঞ্জ সদরে একটা ন্যানো গাড়ির কারখানা খুলছি। না মানে পুরো কারখানাটা তোমার নামে উইল করে দেব, তুমি হবে মালিক। যদি আমাকে চুপ করো তোমরা সবাই, আমার কাটা গায়ে নুনে ছিঁড়ে দিও না। তাই বলছিলাম তোমরা এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যাও। চল রে বুলেট চল। জলটা নেড়ে বোঝা গেল না মাছের বল। হাতি ঘোড়া গেল তল, আর মশা বলে কত জল। কথা বললা রে করবি, কথা বললা। জানিস করবি, আমার জীবনে না অনেক স্বপ্ন ছিল, অনেক আশা ছিল। কেন জানি না, কাল বৈশাখী জ্বর এসে আমার সব স্বপ্ন তছনছ হয়ে গেল। জানিস করবি, আমি না যত আলোর দিকে ছুটে চলতে চলেছি তত আমার জীবনে আধারে ঘনিয়ে এসেছে করবি। চিরদিন আধারে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি। চিরদিন আধারে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি। দূর থেকে দেখেছি পূর্ণিমা রাতে, কখনো আমার ঘরে জ্যোৎস্না ফোটে। চিরদিন আঁধারে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসে, কেউ তো প্রদীপ হাতে কাছে আসে, কেউ তো প্রদীপ হাতে কাছে আসে করবি। দাদা দেখলেন তো, দাদা দেখলেন তো, এটাই আমার সেই অতীত ইতিহাস দাদা। তাহলে আপনি বিচার করুন দাদা, আপনি বিচার করুন আমার কি করা উচিত। শুভম, একদম চিন্তা করো না, তুমি একদম চিন্তা করো না। দেখছো না তোমার দাদা তোমার সাথেই আছে, তোমার সমস্ত সমস্যার সমাধান আমি করেই দেব। বাঁচাও, কে কোথায় আছো, আমাকে বাঁচাও। দাদা দাদা আমার
আমার শান্তির কণ্ঠস্বর দাদা, আমার শান্তি আমাকে ভুল বুঝলেও আমার শান্তির কণ্ঠস্বর এখন আমার হৃদয়ে দোলা দিয়ে ওঠে দাদা। দাদা দাদা আমার শান্তি মনে কোনো বিপদে পড়েছে দাদা। আমার কাছে একটিবার হাত জোড়ে করে অনুরোধ করছি দাদা, আমাকে 1 ঘন্টা সময় দিন দাদা, আমার জামার শান্তির কাছে যেতে হবে দাদা। ওরে ভাই, তুই একা যাবি কি রে? পুরো পুলিশ ফোর্স তোর সাথে যাবে এবং আমিও আছি। পুরো পুলিশ ফোর্স নিয়ে গিয়ে শান্তি দেবীকে উদ্ধার করে নিয়ে আসবো। তাহলে চলো এখন আমরা যাব ওই শান্তি দেবীর উদ্ধারে। আমাকে বাঁচাও, আমি জেনে গেছি আমার কর্মীকে আমার শুভম খুন করেনি, খুন করছে এই শয়তানটা। তোর বান্ধবী করবীকে ধর্ষণ করে খুন করেছি আমি, তোর প্রাণের নাগরকে দোষী সাজিয়ে জেলে পাঠিয়েছি আমি। আরে শান্তি দেবী, তুমি কেন বুঝতে পারছো না তোমার পাওয়ার যে আমার আকাঙ্ক্ষা, বিয়ে করে মনের জ্বালা মেটাবো। তোর কিন্তু পাবেন ফল পেতে হবে। আমার শুভম জানতে পারে না, তোকে কিন্তু প্রাণে মেরে ফেলবে। তার আগে তো তোর যৌবন সুদা চুষে আঁচড়ে কামড়ে ডাস্টবিনে দেবো ফেলে। শুনবো না, মাথায় আগুন জ্বলে, তোর যৌবন আছড়ে কামড়ে ওই নদীতে দেবো ভাসিয়ে। শান্তি শান্তি তুমি ঠিক আছে তো? শান্তি 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 আমি এসে গেছি। শান্তি কে আপনি? শান্তি আমি তো আপনাকে চিনতে পারলাম না। শান্তি আমি তোমার হারিয়ে যাওয়া শুভ। আমি জেনে গেছি করবে কিনা, তুমি খুন করনি, এই শয়তানটা। শান্তি ইউ আর আন্ডার অ্যারেস্ট। কৃষ্ণচরণ দাস, পালাবার চেষ্টা করবে না। না স্যার, না। পালাবার চেষ্টা করলে একটা বুলেটের আঘাতে মাথার খুলিটা উড়ে যাবে। না স্যার, না 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 স্যার, স্যার আমি তোমার হাতে পায়ে ধরছি, আমি এই খারাপ রাস্তা থেকে ভালো রাস্তায় ফিরে আসবো স্যার। আমি তোমাকে কথা দিচ্ছি স্যার, কথা দিচ্ছি। আপনি তো আইনের লোক, কিসের জন্য আমার মাথার খুলিটা ওড়াবেন? কৃষ্ণচরণ এত বড় ভুল কাজ করবে না। ওই অফিসার, তোকে আমি অনেকবার বলেছি সেই খারাপ রাস্তা থেকে ভালো রাস্তায় ফিরে আসবো। তবু কি তুই আমার কথাটা শুনলি অফিসার? আমার মাথার খুলি উল্টে দিবে তোর এত বড় ক্ষমতা অফিসার। কিন্তু শান্তি দেবীর যে পাওয়ার, যে আমার মনের আকাঙ্ক্ষা, বিয়ে করে মনে জ্বালা মেটাবো, কিন্তু তার আগে ওই শুভমকে পৃথিবী থেকে সরিয়ে দেব। কৃষ্ণচরণ শান্তি এটা আমি কি করলাম? আমার শান্তিকে আমি গুলি করতে পারলাম না। তুমি আমাকে ক্ষমা করো শুভম, আজ আমি না আমার পাপের ফল পেয়েছি। শুভম আমাকে বিদায় দাও, আমাদের আর একসাথে বাঁচা হলো না শুভম। শুভম আমি আছি শুভম, শুভম। এই শান্তি এই শান্তি এই শান্তি কথা বলছো না কেন? এই কথা বলছো না কেন? তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না শান্তি? একটিবার কথা বলো না শান্তি। শান্তি ওরে শয়তান, তুই আমার শান্তিকে আমার জীবন দেখে নিস শয়তান, তোকে আমি ছাড়বো না রে শয়তান, ছাড়বো না। বলবি আমি অন্যতম মসিন, আমি দুর্গম দুর্নীতির, আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভাব। শয়তান, এই পিস্তল এখন আমার হাতে শয়তান, তুই পালাবার চেষ্টা করবি না, তুই এখন মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যা। শান্ত হও শুভম, শান্ত হও। আইন নিজের হাতে তুলে নিও না। আইন আছে, কৃষ্ণচরণ যে ও সাজা পাবে। দাদা কোথায় ছিল, কোথায় ছিল সেদিন তোমাদের আইন? দাদা কোথায় ছিল যেদিন আমি বিনা অপরাধে 5 বছর জেল কেটেছি? দাদা 5 বছর জেল কেটেছিলাম। সেদিন তোমার আইন অবলা হয়ে গেছিল দাদা, অবলা হয়ে গেছিল। সেদিন তোমার আইন কিছু করতে পারেনি দাদা, কিছু করতে পারেনি। আজ তোমার চোখের সামনে দাদা, তোমার চোখের সামনে আমার শান্তিকে হারাতে হয়েছে দাদা, আমার শান্তিকে হারাতে হয়েছে। তাই আমার এটা আদালতে, আমার এই জায়গায় বিচার,
এই শয়তানকে পাঠাবো আমি জমালয়ে। এ কি কাজ করলে শুভ? लेकिन हम खतरनाक खिलाड़ी। শুভ, এখন আমি আইনের কাছে কি কৈফিয়ত দেব? দাদা, আমার জন্য তো আমার আইনের কাছে কোনো কৈফিয়ত দিতে হবে না দাদা। আমার জন্য তোমার আইনের কাছে কোনো কৈফিয়ত দিতে হবে না দাদা। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও দাদা, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। আমাদের দুটি ভাইয়ের আর লাস্ট জীবনে একসাথে চলা হলো না দাদা, একই সাথে চলা হলো না। তাই তো আমার শান্তি আমার ছেড়ে চলে গেছে দাদা। আমার শান্তির কাছে যে আমার যেতে হবে দাদা, পারলে আমাকে ক্ষমা করে দিও। ও এই শুভ, এ কি করলি ভাই? তুই এ কি করলি? আমি যে তোকে বাঁচাতে চেয়েছিলাম, এই মুক্ত আকাশে তুই বিহঙ্গের মতো উড়ে বেড়াবি, এটাই ছিল আমার আশা। তুই আমার সমস্ত আশা নিরাশা করে দিলি। সুখ যদি এসেছিলে শুভ, কেন চলে গেলে? কোন জন্মের তুমি প্রতিশোধ নিলে? বেঁচে থাকা বড় দায়, কাকে যে বোঝাবো আমি, লাগে বড় অসহায়। তোমারে স্মৃতি নিয়ে বেঁচে থাকা বড় দায়, কাকে যে বোঝাবো আমি, লাগে বড় অসহায়। ভেঙে গেল ঘর, হলাম যা যাব, কত আশা ছিল এ জীবনে। হায়, কি পেলাম আজ প্রতিদানে, হায় কি পেলাম আজ প্রতিদানে, হায় কি পেলাম আজ প্রতিদানে। দাদা দাদা, আমার দুটি চোখ যে অন্ধকার হয়ে আছে দাদা, আমি আর কিছু দেখতে পাচ্ছি না দাদা। আমাকে বিদায় দাও দাদা, আমার যে আমার শান্তির কাছে যেতে হবে দাদা, আমাকে বিদায় দাও। এই শুভ, শুভ, এই শুভ, শুভ, এ কেমন মৃত্যু? এ কিসের মৃত্যু? হরে ভগবান, আমি যে তোকে বাঁচাতে চেয়েছিলাম, আমার কথা তুই বিশ্বাস করতে পারলি না। আমার উপরে তোর বিশ্বাস হারিয়ে নিজের জীবনটা এইভাবে অকালে ঝরিয়ে দিলি। তাই জনচিত্তজয়ী পলাকার ডক্টর জগন্নাথ গায়ের একটাই কথা বলে, আত্মার সাথে আত্মার মিলন হলে হয় ভালোবাসা, আর নইলে নেমে আসে জীবনে ঘোর অমানিসা। জীবনের খেয়াঘাটে ভালোবাসা শুধুই কাঁদে, মনুষ্যত্ব হয়ে গেছে বোবা। তাই শান্তির বুকে সন্ত্রাসের থাবা। মাগা 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 রে রে, গারে 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 সানিসা, রেসা 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 নি গানি, মা পাপা সানি ধাপা, মা পাপা সানি ধাপা, মা পাপা সানি ধাপা। ডাক ডাক ধিন ধিন ডাক ডাক বাজে ঢোলকে বাজে না, সুখেরি কবুতর নীলি নীলি মায়, সুখেরি কবুতর নীলি নীলি মায়, দেখো আজ মেলে ডালা।
বাজে ঢোলক বাজে না পায়ে বাজে ছানা না পায়ে বাজে ছানা না পায়ে বাজে ছানা না ওগো প্রভু ভোলা করি মোরা পনি পাও কৃপা করো কৃপা পূর্ণ কর মনস্কাম ওগো প্রভু ভোলা করি মোরা পনি পাও কৃপা করো কৃপা পূর্ণ কর মনস্কাম পূর্ণ কর মনস্কাম পূর্ণ কর মনস্কাম বাজে ঢোলক বাজে না পায়ে বাজে ছানা না লিখে যায় যখন গানে নববসন্ত খুশি জোয়ার আনে লিখে যায় যখন ছন্দের গানে নববসন্তে খুশি জোয়ার আনে পাখি কলতানে মিঠা বাতায়নে পাখি কলতানে মিঠা বাতায়নে পেলাম সুখের ঠিকানা বাজে ঢোলক বাজে না পায়ে বাজে ছানা না পায়ে ও নর বিরোধিত আমি হে বিশ্ব মাঝে আমি সৃষ্টি কখনো সাকারে কখনো নিরাকার যুগে যুগে হই অবতার যুগে যুগে হই অবতার বিরোচিত হইয়া আমি এ বিশ্ব মাঝে আমি সৃষ্টি কখনো সাকারে কখনো নিরাকার কখনো সাকারে কখনো নিরাকার যুগে যুগে হই অবতার যুগে যুগে হই অবতার বিরোচিত হইয়া আমি ভক্তির ভগবান জানি না এমন একজন আসবে পণ্ডিত জানতে আমি তার কেমন ভাবে উত্তর দেবো আমার জানা নেই বিরোচিত হইয়া আমি হে বিশ্ব মাঝে আমি সৃষ্টি কখনো সাকারে কখনো নিরাকার কখনো সাকারে কখনো নিরাকার যুগে যুগে হই অবতার যুগে যুগে হই
খোকা তোর এই চাবুকে রাগাচ্ছে আমি আর সহ্য করতে পারছি না রে খোকা তোর এই প্রশ্নের জবাব আমি দিতে পারবো না রে খোকা দিতে হবে এই প্রশ্নের জবাব চাই। না খোকা ও প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না বলো মাতাশ্রী মোর পিতাকে আমি জানি না কেন আমি যার সন্তান বলতে পারবো না খোকা ধরিত্রীর গর্ভে মোর জন্ম নাম মন নরক আমি জানতে চাই মোর পিতাকে নইলে এই চাবুকের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে যাবে সারা শরীর। আমি তোর প্রশ্নের উত্তর দিতে পারবো না তুই আমাকে মেরে মেরে ফেল তবুও প্রশ্নের উত্তর আমার কাছে নেই রে খোকা কষ্ট হচ্ছে মাতাশ্রী হ্যাঁ রে খোকা খুব কষ্ট হচ্ছে যেন মাতাশ্রী বল খোকা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আমাকে এই পৃথিবীর আলো দেখিয়েছিলে হ্যাঁ রে খোকা আমিও জানি মাতাশ্রী সেই সন্তান যদি চাবুকের আঘাতে ক্ষত বিক্ষত করে দেয় সারা শরীর সে আঘাত মায়ের শরীরে লাগে না লাগে এই সন্তানের অন্তরে তবুও আমি চাই উত্তর উত্তর দিতে হবে মাতার সে নইলে চাবুকের আঘাতে ক্ষত বলো মাতাশ্রী বলো 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 মাতাশ্রী তুই যখন শুনবি না তাহলে শোন তোর পিতাকে তোর পিতা আর কেউ নাই রে তোর পিতা হলো স্বয়ং নারায়ণ মাতাশ্রী এত বড় সত্য এতদিন কেন লুকিয়ে রেখেছিলে চাবুকের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে গেছে রক্তাক্ত হয়ে গেছে সারা শরীর এত যন্ত্রণা সহ্য করেও বুকে চেপে রেখেছিলে স্বয়ং ভগবান যদি আমার পিতা হবে তবে কেন করছে তবে কেন আমি ভয়ঙ্কর স্বয়ং ধরিত্রী যদি মোর মাতা ধরিত্রীর রূপে গোটা দুনিয়া আলোকিত হয়ে যায় সেই ধরিত্রীর গর্ভে আমি জন্ম নিয়েছি তবে কেন করছে কেন ভয়ঙ্কর মাতাশ্রী এর জবাব দেবেই স্বয়ং ভগবান মাতাশ্রী আমি আমার জন্য যাব না আমি আমার অধিকারের জন্য যাব না যাব মাতার অধিকার ফিরিয়ে আনবার জন্য কেন মাতা হবে লাঞ্ছিতা কেন অপমানিতা এর জবাব দিতে হবে ওই স্বয়ং ভগবানের যাস না খোকা ওখানে গেলে যে তুমি পালাবে কেন আমার কাছে চলে না ভগবান তুমি আমাকে ক্ষমা করো আমি তোমার অবুঝ সন্তানকে বোঝাতে পারিনি ভগবান ও যাচ্ছে তোমার কাছে তুমি ওকে ক্ষমা করো খোকা দাঁড়া যাস না খোকা দাঁড়া ঠাকুর ওগো অন্তর্যামী তুমি আমাকে দেখা দাও প্রভু শুধু একটিবার আমাকে দেখা দাও আমি যে তোমার জন্য কত চেয়ে মালা গেঁথে বসে আছি তুমি আমাকে দেখা দাও হে নারায়ণ পতিত পাবন দামরি দামরে দর্শন দামরি দর্শন দামরি দর্শন ব্যথিত
বিনা শূন্য এ জীবন, দাও মোরে দর্শন, দাও মোরে দর্শন, দাও মোরে দর্শন, দাও মোরে দর্শন। হে নারায়ণ, ওগো ঠাকুর, তুমি যে অন্তর্যামী, আমাকে একটিবার দেখা দাও। কোথায় নারায়ণ? কে তুমি? কে তুমি? নাম মোর নর, নর? মতামত ধরিতে আসিয়াছে অধিকার ছিনিয়ে নেওয়ার লাগে। অধিকার? কিসের অধিকার? মাতৃত্বে। মাতৃত্বে? ওরে নরপশু, তুই এখান থেকে চলে যা। চাই আমি পুত্রের অধিকার। সে অধিকার তুই পাবি না রে, এখান থেকে তুই চলে যা। কিন্তু কোথায় নারায়ণ? তার আগে বলো তুমি কে? আমি আমি স্বয়ং লক্ষ্মী। স্বয়ং লক্ষ্মী দেবী, স্বয়ং লক্ষ্মী দেবী পরম সুখে রয়েছে স্বর্গে নারায়ণের বামে। ওখান থেকে সরিয়ে আমার মাতা স্ত্রীকে দেব আসন। তা হয় না রে দুষ্টু দরাচার, তুই এখান থেকে চলে যা, না হলে আমি তোকে অভিশাপ জানিব। শান্ত হ। ওগো ঠাকুর, ওগো দেবী, অভিশাপ দিও না সন্তানে। ওগো ঠাকুর, তুমি এসেছো প্রভু। প্রশ্নের উত্তর নিতে এলো মো সন্নিকটে, জানি না সান্ত্বনা দেব কেমনে, জানি না সান্ত্বনা দেব কেমনে। শান্ত হও, তুমি দেবী। হে নারায়ণ, হে মোর পিতা, বলো মোরে স্বয়ং ভগবান যদি মোর পিতা হবে, কেন আমি যার সন্তান, কেন কুৎসিত, কেন ভয়ঙ্কর? ওগো ঠাকুর, এ কি লীলা? পিতা যদি স্বয়ং ভগবান, তবে কেন আমি যার সন্তান? চরিত্রহীন তুমি মহাপুরুষ, হতে পারে কেমনে মহান? পিতা যদি স্বয়ং ভগবান, তবে কেন আমি যার সন্তান? চরিত্রহীন তুমি মহাপুরুষ, হতে পারে কেমনে মহান? ধরিত্রীর গর্ভে হইয়াছিল জন্ম, ধরিত্রীর গর্ভে হইয়াছিল জন্ম, পূর্ণ প্রেমে আলিঙ্গনে। ঠাকুর, জানি না সান্ত্বনা দেব কেমনে, জানি না সান্ত্বনা দেব কেমনে। শান্ত হও, তুমি দেবী। পিতাশ্রী, যেহেতু পাইয়াছি পুত্রের স্বীকৃতি, তাহলে চাই মাতার স্বীকৃতি। লক্ষ্মী দেবীকে সরিয়ে আমার মাতা ধরিত্রীকে চাই তব পাশে আসন, নইলে আমি করিব যুদ্ধ। পিতা পুত্রে চাই আমি যুদ্ধ, কে
চাই আমি যুদ্ধ, দেখিব কে বড় কে ক্ষুদ্র। জননী সময় আমি লক্ষ্মী, কেন বাছাও এত ক্রুদ্ধ? মহাদেব লেখে গান সবই বিধির বিধান, মহাদেব লেখে গান সবই বিধির বিধান, নিয়তি বারে বারে টানে ঠাকুর জানে না সান্ত্বনা দেব কেমনে, জানি না সান্ত্বনা দেব কেমনে। শান্ত হও তুমি দেবী। পাপ করেছি মাতাশ্রী, লক্ষ্মীরূপা স্বয়ং মাতাশ্রী পাপ করেছি। বলো মোরে মুক্তির উপায়। মুক্তির উপায়? হ্যাঁ, মুক্তির উপায় আছে, মুক্তির উপায় একটা রয়েছে। তারপরে তারপরে তোমার মাতা সত্যভামা রূপে জন্ম নেবে, সেই সত্যভামার হাতে তোমার হবে মরণ, তবেই তুমি পাবে মুক্তি। ক্ষমা করো মোরে মাতাশ্রী, ক্ষমা করো। মহাদেব লেখে গান সবই বিধির বিধান, মহাদেব লেখে গান সবই বিধির বিধান, নিয়তি বারে বারে টানে ঠাকুর জানি না সান্ত্বনা দেব কেমনে, জানি না সান্ত্বনা দেব কেমনে। শান্ত হ